হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিয়ন্ড তাপসী। তো আজ হলো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই দিনটা আমরা খুব মোটামুটি নিজেদের ঘরোয়া মতো করে একটু কাটাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টে, আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিই। তো চলো দিনটা কেমনভাবে কাটাচ্ছি তাদের সঙ্গে, তারা কীভাবে কাটাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ওখানে ঘুঞ্চিবাবু এখন মুখটা মুছিয়ে দিচ্ছে কাকিমা। ঠিক আছে চলো। তো ওর মুখটা মোছা হয়ে যাওয়ার পর ও মর্নিং করছে, ও জয়শ্রী কোলে আছে, ওর কাম্মার কোলে ও ঘুরছে, আর মা ওখানে মোটামুটি কি একটা করছিল রান্নাঘরে, বুঝলাম না। যাই হোক, দুজনে মিলে এখন তাড়াহুড়ো করে গুঞ্চুকে দিয়ে সব কাটাকুটি শুরু করে দিয়েছে। যেহেতু লাঞ্চ হবে তো টুকটাক রান্নাবান্না হবেই। চলো, মা সবজি কাটছে, মা জয়শ্রী মিলে দুজনে মিলে তাড়াতাড়ি করছে। তো মার কাছ থেকে জেনে নিই আজকে আমাদের মেনু কি আছে, মানে আমাদের পেট পুজো ঠিক কি হবে। চলো তাহলে তোমরা শুনেই নাও। মা আজকে মেনুতে কি কি আছে? ভাত, ডাল, কুমড়োর তরকারি, মাংস, বিরিয়ানি, চাটনি। বাহ, আজকে অনেক মেনু আছে। আমাদের বাজার করার মানুষটা চলে এসেছে। ব্যাস, ও রাত্রিবেলা ফিরে মা তো বুঝতেই পারছে না, একটা কেক নিয়ে এসেছিলো। আমরা ভাবছিলাম যে যেহেতু একটা ছোট্ট করে কেক কেটে আমরা ওই নিজেদের মধ্যে 6 জনের মধ্যে একটুখানি সেলিব্রেট করি, দিনটা জাস্ট স্পেশাল করে তুলি নিজেদের মতো করে। তো তাই জন্য ঘুঞ্চুকে ওর ঠাম্মি হাতটা দিয়ে কেকটা কাটাচ্ছে, কিন্তু ও বেচারা কেকটা কাটতে পারছে না। তো চেষ্টা তো চলছে। এরপর কেকটা কাটা হলো, ব্যাস বাবা একটুখানি কেক মাকে খাওয়ালো, মা একটুখানি কেক বাবাকে খাইয়ে দিল। তারপর আমরা কেকটা খেয়ে রাত্রিবেলা, যেহেতু দুপুরবেলা একটা ভারী লাঞ্চ হয়েছে, তো রাত্রিবেলা মোটামুটি সবাই সবার মতো, কেউ জলমুড়ি খেলো এই গরমে, কেউ আবার একটু বিরিয়ানি খেয়ে নিল। এরকম করে টুকটাক করে আমার দিনটা খুব ভালোভাবে কাটালাম। যেহেতু মা আবার এটা 38 বছর ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই মতো ওই দেখো আমি কেক কাটছিলাম, কেকটা ভালো ছিল। যাই হোক, যদি দিনটা বা ব্লগটা, এই ছোট্ট ক্লিপটা ভালো লেগে থাকে তাহলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।